নীলাদ্রিদা, আপনি দেখে থাকবেন মিনমিনেরা এই ন্যারেটিভটা সেট করে যে ও বাবা বিজেপি একটা আসনেই তো দাঁড়াবে না। এখন আবার নতুন ন্যারেটিভ, যখন বড় ক্যান্ডিডেট দেওয়া হতো তখন বলা হতো যে এ বাবা এদের সাথে তো গ্রাসরুটের কোনো টাচই নেই। আবার যখন গ্রাসরুটের ক্যান্ডিডেট দেওয়া হবে তখন বলা হবে এ বাবা এই ক্যান্ডিডেটকে কেউ চেনে না। বিজেপিকে যারা ভোট দিচ্ছে না তাদের বিজেপি নিয়ে অনেক বেশি কৌতূহল। কিন্তু তার থেকেও বড় কথা যেটা আমি বললাম, যে তৃণমূল কতগুলো আসনে গ্যারান্টেড জিতছে এই হিসেবটা তৃণমূল কংগ্রেসের কাছেও তো নেই। তাহলে কোন দমে তারা বলে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস অমুক পাবে তমুক পাবে 240টা পাবে ইত্যাদি? নীলাদ্রিদা, না, তৃণমূল আমার হিসেবে 90 থেকে 95টা আসনে নিশ্চিত হয়ে আছে, তারা জিততে চলেছে। সেখানে বিজেপির কোনো জায়গা নেই, কারণ এই আসনগুলো সংখ্যালঘু অধ্যুষিত আসন। সে আসনে বিজেপি ভোট পাবে না, বিজেপি দ্বিতীয়ও হবে না সম্ভবত। সুতরাং বিজেপির লড়াইটা ময়ূক কার্যত এই 200টা আসন নিয়ে, যে 200টা আসনের মধ্যে জিতে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমরা বলছি না আইএসএফ আছে, নসা আছে, জেইউপি আছে, কিন্তু এবার নির্বাচনে যে অবস্থা, এটা দ্বিমুখী লড়াই। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। যারা বিজেপি বিরোধী তারা তৃণমূলকে অনেকেই ভোট দেবে, কারণ তারা ভয় পাবে যদি তৃণমূল হারে বিজেপি ক্ষমতায় আসবে। আর যারা চায় তৃণমূল ক্ষমতায় থেকে চলে যাক, এই সরকারের পতন হোক, তারা বিজেপিকে ভোট দেবে বিজেপিকে সমর্থন না করলো। একেবারে ক্লিয়ার পোলারাইজেশন, অনেকটা ওই 77-এর নির্বাচনের মতো, যেখানে একটা ভোট বামেদের দিকে গেছিল যারা জরুরি অবস্থার বিরোধী ছিল, ইন্দিরা গান্ধীর বিরোধী ছিল, আর একটা ভোট মানে কংগ্রেসের ভোট যেটা ধরে রাখতে পেরেছিল। তারা এর মধ্যে ভাগ হয়ে গেছিল। কোন আসনে কে জিতবে এটা এখন বলার জায়গা আমি নেই। শুধু আমি বলতে পারি একটা আসনে অন্তত তৃণমূল কংগ্রেস হারছে, সেটা হচ্ছে ভবানীপুর। যদি একটা আসনে কলকাতায় বিজেপি জেতে, সেটা হচ্ছে ভবানীপুর। এবং এটাই তৃণমূলের ঘুম কেড়ে নিয়েছে ময়ূক, কারণ এখন অবধি যা মার্কেট ইন্টেলিজেন্স পাওয়া যাচ্ছে, ভবানীপুরে নাকি 5000 ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে এখন অবধি। এবং শুভেন্দু অধিকারী বলছেন ওখানে উনি 25,000 ভোটে জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেখানে ময়ূক? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি অন্তত একটা ভোট হলেও জিতবো। কনফিডেন্সটা দেখুন, একজন বলছেন 25,000-এ জিতবো, একজন বলছেন দরকার হলে 1 ভোটেও জিতবো। এটাই ফারাক করে দিচ্ছে। আর ভবানীপুর যদি তৃণমূল হারে, বাকি আসনগুলো হারা, ক্ষমতা হারানো সময়ের অপেক্ষা। বেশ, আমি দিনহাটা নিয়ে একবার দর্শককে দেখিয়ে নিতে চাই। দিনহাটা, আপনারা জানেন উদয়ন গুহ দিনহাটার সিটিং এমএলএ বা বিধায়ক। উদয়ন গুহ এবারও দাঁড়াচ্ছেন। আমি গ্রাফিক্যালি একবার দর্শককে দেখাবো এই বিধায়কদের যে রিপোর্ট কার্ড আমরা তৈরি করেছি, এবং বিভিন্ন সময় আপনারা দেখবেন রিপাবলিক বাংলা চ্যানেলে প্রতিদিন বিকেল 5:30টাতেও দেখেন যে এই বিধায়কদের রিপোর্ট কার্ড নিয়ে আমরা একেবারে চাঁচাছোলা ভাষায় বলে দিই যে সত্যিই কোন কোন জায়গাতে বিধায়ক পাশ করেছে বা ফেল করেছে। মানে গোষ্ঠীদ্বন্দ্বে যদি কেউ পাশ করে সেটাও আমরা দেখাই, আবার কেউ যদি সাম্প্রদায়িকতা ছড়িয়ে ফেল করে যায় সেটাও আমরা দেখাই। দিনহাটায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।